এই আপনার চাবি, আমি গাড়ি পার্ক করে এসেছি। বাবা, তুই তুই এখানে কি করছিস? যা বাইরে যা। বাবা তোমার সাথে খুব জরুরি আমার একটা কথা আছে। জরুরি কথা বলবি বলে বসের কেবিনে চলে আসবি তুই? চাকরিটা খোয়াবি নাকি? চল চল বাইরে চল। এবার বল কি বলবি? বাবা, তোমার মেয়ে আইপিএস অফিসার হয়ে গেছে। কি? আইপিএস অফিসার হয়ে গেছিস? হ্যাঁ বাবা, ওটাই বলতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। এই দেখো। এ তুই ইংরেজিতে লেখা, আমি তো কিছু বুঝতে পারছি না মা। কিন্তু তুই যখন বলছিস তখন ঠিকই হবে। মারে, আজ আমি যে কতটা খুশি তোকে বুঝিয়ে বলতে পারবো না রে। ভগবান সত্যি আমার ডাক শুনেছেন। আমি সবাইকে বলতাম মেয়ে আমার পড়াশোনায় খুব ভালো, একদিনও বড় কিছু করবেই। সাব্বাস মা, হবি তো তোর কষ্টের ফল। না বাবা, এটা শুধু আমার কষ্টের ফল না, এর পেছনে সব থেকে বড় অবদান তোমার। আর বাবা, আমি দেখেছি তুমি কত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে কাজ করো শুধুমাত্র আমার পড়াশোনা চালানোর জন্য। মারে, মা বাবার তো সন্তানের প্রতি এটাই দায়িত্ব, একজন সন্তানকে ভালো করে পড়াশোনা করিয়ে মানুষের মতন মানুষ করে তোলা। আমি শুধু নিজের কর্তব্যটুকুই পালন করেছি রে মা। ঠিক আছে বাবা, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করেছো, এবার আমার পালা। তোমার মেয়ে এখন আইপিএস অফিসার হয়ে গেছে গো, তোমার এখন আর কোথাও কাজ করার দরকার নেই। আর বাবা, আমাদের এবার থেকে আর মাটির বাড়িতে থাকতে হবে না, সরকার থেকে আমরা কোয়ার্টার পাবো। এরপর থেকে সেখানেই আমরা শান্তিতে থাকবো। তোর কথা তো বুঝলাম মা, কিন্তু এখানে আমি এত বছর ধরে কাজ করছি, ওরা আমাকে অনেক বিশ্বাস করে। আমি এখানে নিজের বাড়ির মতন কাজ করি, আর হঠাৎ কাজটা ছেড়ে দিলে ওরা নতুন লোক কোথায় পাবে মা? আমায় কাজটা ছাড়তে বলিস না মা। বাবা, তোমার তো বয়স হয়েছে, তুমি আর চিন্তা করো না, এরপর থেকে তোমার সব দায়িত্ব আমার। বাবা, তুমি সারা জীবন আমার জন্য এত কিছু করলে, তুমি আমায় একবার সুযোগ দেবে না তোমায় সেবা করার? আচ্ছা ঠিক আছে মা, স্যার যদি নিজের থেকে কাজটা ছেড়ে দিতে বলে তবে আমি কাজ ছেড়ে দেব, আর আগে নয়। আমি স্যারের সাথে কথা বলে আসছি, তুই এখন বাড়ি যা। দাঁড়ান, পরেশ আঙ্কেল একটু এদিকে আসবেন তো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।